লাভ ওই নামাজ রোজার যদি আপনি মন থেকে লোভ ছাড়তে না পারলেন, যদি মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন। রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস হলেও কিছু কিছু মানুষের জন্য এটা শুধু চুলকানির মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার মাস চলে এসেছে, রোজার জন্য কিছু বাজার করা হয়েছে টুকটাক, এই আমাদের গরিবের বাজার আর কি। আমার ছোট সংসার, অল্প বাজার, সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর রোজার জন্য কিছু পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম। তো বলছিলাম কিছু মানুষের চুলকানির কথা। এখন আসেন সেই মানুষগুলো কারা। আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা হচ্ছে কিছু শ্বশুর বাড়ির লোকজনেরা, যাদের এই রোজার মাস আসলে মুখের চুলকানি শুরু হয়ে যায়। বেয়াই বাড়ি থেকে এটা কেন দিল না, বেয়াই বাড়ি থেকে ওইটা কেন দিল না, ছেলে বিয়ে করাইছি, অমুকে ছেলে বিয়ে করাই, 2 গাড়ি 3 গাড়ি করে করে ইফতারি আসে, রোজার বাজার আসে, ঈদের বাজার আসে, আমার ঘরে আসে না। আমি ছেলে ছোট লোক ঘরে বিয়ে করাইছি, তাদের মন নাই, কিছু পাইলাম না রে, ছুইলাম না রে, খাইলাম না রে, মানে তাদের হা হুতাশ আর যায় না। ছেলের বউকে এটা সেটার জন্য খোঁটা দেওয়া শুরু করে। তোমার বাবা এটা দিল না কেন, তোমার মা ওইটা দিল না কেন, এমন ভাবে কথা বলে যেন কি তারা কামাই করে রেখে আসছে টাকা, না জানি তার ছেলে কামাই করে শ্বশুর বাড়ি রেখে আসছে, এমন অধিকার নিয়ে তারা এইসব কথাবার্তা বলে। তো ওইসব মানুষের উদ্দেশ্যে আমার একটা কথা, যে কে ভাই আপনারা, কারা আপনারা? আপনারা কি এমন মহৎ কাজ করে ফেলছেন ছেলে জন্ম দিয়ে যে আপনাদেরকে মেয়ের বাড়ি থেকে এসব কিছু দিতে হবে? কেন আপনার ছেলে বিয়ে করে নাই? বিয়ে কি শুধু মেয়ে একলা করছে? আপনার ছেলে কি বিয়ের পরে রোজার মাস আসলে তার শ্বশুর বাড়ি ইফতারি পাঠায়, শ্বশুর বাড়ি রোজার বাজার পাঠায়? তাহলে ওই মেয়ের বাপ মারে কেন আপনার বাড়িতে পাঠাইতে হবে? কেন আপনার সন্তানকে আপনি জন্ম দিছেন, আপনার কষ্ট হয়েছে, আপনি কষ্ট করে লালন পালন করছেন, আর ওই মেয়েটা কি রেডিমেড আসছে, তারা অনলাইন থেকে অর্ডার করছে, নাকি আকাশ থেকে পইরা সে বিয়ের লাখ হয়ে গেছে? একটা মেয়েরে কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করে এত কষ্ট করে বড় করছে, তাদের চোখের পানি, তাদের কলিজার টুকরা আপনাদেরকে দিয়ে দিছে, সেটাই তো এত বড় কিছু। তারপরেও আপনারা এত কিছুর জন্য এত কথা কিভাবে শোনান? তো দেমাগ নিয়ে কথা বলেন, আপনারা ছেলের বাপ মা হয়ে গেছেন মানে বহুত কিছু উল্টাই ফেলাইছেন। এত কিসের অহংকার? হ্যাঁ, এত কিসের দেমাগ আপনাদের? শুনেন, ভালো কথা বলি, রমজান মাস রহমতের মাস। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন। এই রোজার মাসের উসিলায় ইফতারির জন্য, রোজার বাজারের জন্য অন্য মানুষের মনে আঘাত দিয়ে কথা বলেন না। আপনার এই ইবাদত কোনোই কাজে আসবে না। কি লাভ ওই নামাজ রোজার যদি আপনি মন থেকে লোভ ছাড়তে না পারলেন, যদি মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন। আপনার বলা কথার কারণে যদি আপনার ছেলের বউয়ের চোখের পানি পড়লো, আপনার বলা কথার কারণে যদি আপনার বেয়াই ব্যয় মানুষের কাছে ছোট হইতে হইলো, ধার দেনা করে আপনাকে কিছু দিতে হইলো, তার মন থেকে একটা বদদোয়া আসলো আপনার জন্য, তাহলে কি সেটা ভালো হইলো? বুঝেন, এখনো সময় থাকতে বুঝেন। আর ওইসব পুরুষদেরকেও বলি, যারা বউয়ের বাপের বাড়ি থেকে জিনিসের আশায় বসে থাকেন এবং না দিতে পারলে নানা রকম খোঁচা দিয়ে কথা বলেন, অপমান করে কথা বলেন। আপনি পুরুষ মানুষ না? আপনি ইনকাম করতে পারেন না? আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিয়েছে না? তাহলে পরের জিনিসের আশায় কেন বসে থাকবেন? কেন এত লোভ করবেন? আপনার স্ত্রীকে সম্মান করুন, আপনার স্ত্রীর মা বাবাকে সম্মান করুন। এই কিছু টাকার জন্য বা কিছু ইফতারির জন্য মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলিয়েন না। যদি কোনো মা বাবা খুশি হয়ে, তার সামর্থ্য আছে, খুশি হয়ে তার মেয়েকে তিনি কোনো জিনিস দিবেন, তার জন্য কোনো ইফতারি পাঠাবেন, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে, ছেলের বউয়ের বাবার বাড়ি থেকে কেন এসব ইফতারি আসলো না, জিনিস আসলো না, তাদের সামর্থ্য নাই, তারা দিতে পারে নাই, এটা তারা বুঝে না। তারা এটার জন্য অনেক কথা বলে, অনেক খোঁটা দেয়, এবং ওই মেয়েটার উপর দিয়ে কি যায় সেটা আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারতেছি, যার কারণে আজকে আমার এই কথাগুলো বলা। যাই হোক, আমার ভিডিওতে আসি। রোজা চলে এসেছে, রোজার মধ্যে রোজা রেখে ঘরের সব কাজ করে ইফতারি বানানো, বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যায়, তাই কিছু কিছু কাজ আমি আগে থেকে এগিয়ে রাখার চেষ্টা করি। রোজাতে ইফতারির পেঁয়াজু বানানোর জন্য খেসারির ডাল নিয়েছি। ডালটা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা যাবত ভিজিয়ে রাখার পরে এরপরে আমি এটা পাটায় বেটে নিয়েছি। একসাথে বেশি করে বেটে নিয়েছি যেন অনেক দিন চলে যায়, অন্তত 5-6 দিন হয়তো আমার এই ডালে হয়ে যাবে, বা আরো বেশি হতে পারে। তারপর আমি ছোলা ভিজিয়ে নিলাম। ছোলাটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ দিয়ে দিব। একসাথে আমি অনেকগুলো ছোলা নিয়ে নিয়েছি যেন আমার পুরো মাস হয়ে যায়। আমার ছোট সংসার, আমি, আমার শ্বশুর, আমার স্বামী এবং আমার মেয়ে। আমার মেয়ে তো ছোট, ও খাবে না। তারপর আমরা 3 জন মানুষ হিসেবে আমাদের ইফতার তেমন দরকার হয় না, আবার অনেকদিন আমরা ছোলা বুট খাইও না, প্রতিদিন ছোলা বুট ইচ্ছাও করে না খেতে। ভিজিয়ে রাখা ছোলাটা এরকম ফুলে উঠেছে। এরপর আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে, তারপর পরিষ্কার পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হতে। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো ছোট ছোট পলিথিন করে রেখে দিব ফ্রিজে। রোজার সময় একটা পলিথিন বের করে নিয়ে জাস্ট আলু সিদ্ধ করে রান্না করে ফেলবো শর্টকাট। এভাবে রেখে দিলে আমার সময় অনেকটা বাঁচে এবং প্রতিদিন আলাদা করে ভিজানো, সিদ্ধ করা কোনো ঝামেলা থাকে না। রোজার বাজার এখনো পুরোপুরি করা হয়নি, আরো কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে যেটা আমি পরবর্তীতে এনে
আরও কিছু কাজ এগিয়ে রাখবো। আপনারা চাইলে আরও কিছু কিছু কাজ এগিয়ে রাখতে পারেন, যেমন পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 5-6 দিন এভাবে ব্যবহার করা যায়। তারপর আবার ভেবে রেখেছি কিছু কিছু নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখবো। প্রতিদিনের ইফতারিতে একই জিনিস খেতে ভালো লাগে না। আমি সারাদিন টুকটাক যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আরও কি কি কাজ আমি এগিয়ে রাখতে পারি, আগে থেকে করে রাখতে পারি, যদি আপনারা জানান তাহলে আমার হেল্প হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।